পাকঘর। এটা একটা নরমাল মানে বা গিজার বলতে পারেন আর নরমাল। ডাইন পাশে হলো যে আপনার ঠান্ডা পানি, এটা গরম পানি। এটা হলো সিঙ্কের লাইন, এখানে সিঙ্কের একটা ক্যাবিনেট হবে। নিচে হাউজের পয়েন্ট এই একটা রাখছি, এই একটা রাখছি। কারণ হাউসটা কোন দিকে এখনো ডিসিশন নিতে পারে না যার কারণে। আর নিচে এই আউটলাইনটা অন্য একটা ফ্লোরের লাইন, এটা কোনো কাজের না। আর এটা হলো 4 ইঞ্চি পাকঘরের ওয়েস্টার্ন লাইন। আর এই লাইনটা উপরে উঠে যাবে কর্নার দিয়ে। পরে মানে এটা ওই যে ইয়ে করে দিবে আর কি, আরে ক্যাবিনেট করে দিবে। বয়েড করতে পারেনি পাকঘরে, যার কারণে জায়গা নষ্ট হবে দেখে। যাই হোক, এই নিচ দিয়ে একটা লাইন গেছে এদিকে, অন্ধকারে এই যে এদিকে এটা হলো ওয়াশিং মেশিন, এটা হলো বেসিং, এই দুইটা লাইন। আর ওই একটা আউটলাইন অন্যদিকে চলে গেছে। এখানে একটা ওয়াশিং মেশিন, একটা বেসিং। এখানে আরো তিনটা টয়লেট আছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। সাথে একটা টয়লেট, এখানে একটা বেসিং হবে। এই যে গরম ঠান্ডার লাইন, এটা হলো ঠান্ডা, এটা হলো গরম। এই যে শাওয়ারের লাইন, এদিক দিয়ে লাইন উঠে গেছে ওপেন। এই যে ভিতর দিয়ে ভয়েট হয়ে 4 ইঞ্চি লাইন উঠবে, এটা হলো 4 ইঞ্চি লাইন। আর এখান দিয়ে যে পয়েন্ট একটা গেছে শাওয়ারের, এটা হলো লোডা রুমের। এই বাথরুম এখানেই শেষ। এই যে হাই কমোডের পয়েন্ট, এই যে গোসলখানার পয়েন্ট। বাথরুমটা এখনো পরিষ্কার করেনি, যাই হোক আরো দুইটা বাথরুম আছে, দেখাইতেছে। এই আর একটা টয়লেট, এটা ফ্লোর উঁচা হবে। এই যে এটা হলো হাই কমোডের লাইন, এটা লোডাউনের লাইন, এটা বদনার লাইন। এটাও গরম ঠান্ডা মিক্সার হবে, ওয়ারিং হয়ে গেছে। এই যে এটা হলো ওয়েস্টার্ন লাইন বা গোসলখানার লাইন। এখানে একটা বেসিংয়ের পয়েন্ট আছে। এই যে এটা ওয়ারিং কমপ্লিট। এটার বাহির দিয়ে লাইন গেছে, দেখাই দিচ্ছে। এটার বয়েডটা এখান দিয়ে হবে, এই যে এখান দিয়ে হবে, এটার বয়েড করে দিবে। এই যে দিক দিয়ে আর একটা 4 ইঞ্চি লাইন আছে, এগুলো উঠলে একটা বয়েড করে দিবে। আর এটার পাশে আর একটা টয়লেট আছে, এটার ভিতর দিয়ে হবে। এই যে বেসিংয়ের লাইনটা এখানে ঘুরানোর অনেক কারণ আছে। গরম ঠান্ডা লাইন আছে, এই যে ওয়েস্টার্ন লাইন, এই যে পুশ শাওয়ারের লাইন, এখান দিয়ে পাকঘর গেছে। এই যে লোডাউনের লাইন, হাই কমোডের গোসলখানার লাইন। এটা তো ওয়ার্কার দিবে, একটা বেসিংয়ের পয়েন্ট ছাড়ছে। কিন্তু এখান দিয়ে ঘোরানোর কারণ এটা আমি আপনাদেরকে একটু বলি। এটা গরম ঠান্ডা, এখান দিয়ে সরাসরি এখানে নামাইলে এত কাছে অফসাইড খাওয়ানো যায় না, যার কারণে এখানে আর এখানে তো খাইতেই আছে। এই পয়েন্টটার আমি এদিক দিয়ে ঘুরাইয়া এদিক দিয়ে নিছি, যাতে এখান থেকে এখানে অফসেট খাওয়াইতে পারে। তবে এটা এখান দিয়েও নামাইতে পারতাম, এটা এখান দিয়েও নামাইতে পারতাম। তাই হয়তো কাছে হইতো, যেহেতু এখান দিয়ে গ্রুপ কাটা আছে, তাই এইটারে এখান দিয়ে নামায় এখানে এখানে একটা অফসাইড আছে। যেহেতু কোরস খাইছে, ঠান্ডা পানিটা কোরস খাইছে, এটা অফসাইড উঠছে। কারণ এখান দিয়ে উঠাইলে কোনোদিনই এখানে মিলানো সম্ভব না, যার কারণে এইভাবে মিলাই দিছি। এই আর কি। যাই হোক, অনেকেও জিজ্ঞেস করতে পারে পেঁয়াজ কেন, আর এটা গরম, এটা ঠান্ডা, এটা গরম। যাই হোক, কেমন হলো অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।